হ্যালো, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কীভাবে দ্রুত সময়ের মধ্যে ইউকেতে আসা। ইউকেতে আসতে হলে আপনাকে প্রথমত একটা ভালো এজেন্সি ধরতে হবে। আপনি কোন বিষয়ে আসবেন, এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে। ওয়ার্ক পারমিট বিষয় আছে, কেয়ার বিষয় আছে। কেয়ার বিষয়কে আসলে ওয়ার্ক পারমিট বিষয় বলা হয়। আরও বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট বিষয় আছে, বিজনেস বিষয় আছে, স্টুডেন্ট বিষয় আছে। তাহলে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব স্টুডেন্ট বিষয় নিয়ে। স্টুডেন্ট বিষয়ে আসতে হলে প্রথমত আপনাকে একটা ভালো এজেন্সি ধরতে হবে। ভালো এজেন্সি আপনাকে দেখতে হবে কোন ইউনিভার্সিটি আপনার জন্য সুইটেবল। আপনাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে। ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ইউনিভার্সিটির টিউশন ফি কেমন, ইউনিভার্সিটিটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কিনা, এবং আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ইউনিভার্সিটি প্রোভাইড করে কিনা, সেই বিষয়গুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আসি, আসলে আমি খুব দ্রুত সময়ের মধ্যে ইউকেতে প্রবেশ করছি। গডের জন্য গড আমার সহায় ছিল বলে আমি এত দ্রুত সময়ের মধ্যে ইউকেতে চলে আসতে পারছি, কোনো প্রবলেম ফেস করতে পারিনি। আপনারা যদি চান ইউকেতে আসতে, তাহলে আপনাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আসলে দৈনন্দিন তো এখানে বিভিন্ন ধরনের রুলস চেঞ্জ হয়, যার কারণে আসলে স্পেসিফিকলি বলা যায় না যে মানে এইটা করলে এইটা। তো সেক্ষেত্রে আপনাকে ভালো এজেন্সির সাথে কথা বলতে হবে। আর আপনারা কেউ যদি আমার থেকে কোনো ইনফরমেশান জানতে চান, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। আমি মাস্টার্স প্রোগ্রামে আসছি, আমি আপনাদেরকে মাস্টার্স প্রোগ্রামের জন্য হেল্প করতে পারবো অবশ্যই। এখন সেটা আসলে নির্ভর করবে আপনাদের উপর। আমি ইউকেতে আসছি আজকে মাত্র 1 মাস হলো। এই 1 মাসের মধ্যে আমি আসলে কোনো প্রবলেম ফেস করি নাই, কারণ এখানের সব কিছুই গুছানো, সব কিছুই মেনটেনেবল। আসলে আপনাকে এই দেশে আসার পর আপনি তখনই বুঝতে পারবেন এই দেশ আপনার জন্য কিনা। অনেকে বলে যে এই দেশে কাজ নেই বা এটা নেই বা ওইটা নেই, কিন্তু এই দেশে কিন্তু সব কিছুই আছে, কিন্তু আপনাকে মানিয়ে চলতে হবে। আবার এই দেশ কিন্তু এক্সপেন্সিভও, কিন্তু এক্সপেন্সিভটা আপনি যদি মানিয়ে চলতে পারেন তাহলে সেটা আপনার জন্য কিছুই না। আপনি এখানে আসলে কেউ কারোর জন্য কিছুই করে না, দেখাই দিবে কিন্তু কেউ আপনাকে সময় দিবে না। সেক্ষেত্রে আপনাকে গিয়ে গিয়ে প্রতিটা ডোরে ডোরে নক করতে হবে, প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে দেখতে হবে। তখন দেখবেন যে আপনি খুব সহজেই কাজ ম্যানেজ করতে পারতেছেন, খুব সহজেই ভালো একটা বাসা ম্যানেজ করতে পারতেছেন, এবং আপনার যা যা প্রয়োজন সব কিছুই দেখতেছেন যে আপনি খুব সহজেই মেনটেন করতে পারতেছেন। সেটার জন্য আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না। তো আসলে অনেকে আছে কি মানে মানুষকে ডিমোটিভেট করে, আসলে মানুষকে ডিমোটিভেট করা ভালো না। আমরা আজকে আসছি 1 মাস হচ্ছে, এই 1 মাসের মধ্যে আমি যা যা দেখছি আপনাদের কাছে শেয়ার করলাম। মানে সব কিছু মিলাই গডের কাছে অনেক অনেক থ্যাঙ্কস যে ভালোই আছি। এটাই মানে গড আমাকে ভালো রাখছেন, এবং পরিবারের জন্য গডের কাছে শুধু প্রার্থনা করি, এটাই আর কি। এখন আপনারা আমার থেকে কোনো ইনফরমেশান জানতে চাইলে জানতে পারবেন। আজকে কিন্তু অনেক দিন পর রোদের দেখা পাইছি। এখন ইউকের সময় 4:30 বাজে, খুব মানে রোদ উঠছে আজকে, কিন্তু বাইরে অনেক ঠান্ডা। ধন্যবাদ সবাইকে।